নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো চাউমিন। চাউমিন বানাবার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে জলটা টকবক করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এবার চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে দেখছি কিছুক্ষণ সেদ্ধটা হয়েছে কিনা। ঠিক আছে, একটু কাঁচা কাঁচা থাকবে, তখন এটা নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি, জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এবার নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ, গাজর, টমেটো, বিন, ঠিক আছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু পনির। ছোটো ছোটো করে পনিরগুলো আমি কেটে নিয়েছি। ঠিক আছে, পনিরটাই কেটে নিয়ে সাইডে রেখে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। ওর মধ্যে দিলাম সাদা তেল। তোমরা সরষের তেলেও করতে পারবে, এবং সাদা তেল দিলাম, অল্প করে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পনিরটা আমি ভেজে নিব। ঠিক আছে, হালকা হালকা পনিরটা ভেজে নিয়ে আমি উঠিয়ে নিলাম। তো একবারে হালকা হালকা, ঠিক আছে, তো ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার ওই কড়াইতে ডিমটা আমি ফাটিয়ে দিলাম। দুটো ডিম দিয়ে করবো তো, তা দুটো ডিম ওর মধ্যে আমি ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে দিয়ে ওটা এবার ওটা ভুজিয়ার মতন করে নিব। মানে চারদিকে আর সামান্য লবণ দিয়েছি একটু, ঠিক আছে, একটু এক চুটকি মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যেন পুরো ভুজিয়ার মতন হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু হলুদ। তো হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ ভুজিয়ার মতো হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ওই কড়াইতে আমি একটু সরষা তেল দিয়ে দেবো। ঠিক আছে, সরষা তেল, সাদা তেল, যেটা চয়েস ওটাই দিতে পারবে। আমি সরষা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাটা পেঁয়াজটা আমি হালকা হালকা ভেজে নেব। তো ভাজা যখন হয়ে গেছে, তো এবার গাজর আর বিনটা আমি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গাজর গাজর আর বিনটা ধুয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর ওর মধ্যে আর কিছু এখন দিব না। তো কিছুক্ষণ পর দিলাম একটু টমেটো। তো 5 মিনিট পর আমি টমেটোটা দিয়েছি। টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তখন দিলাম একটু লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে একবার দেখবো সেদ্ধটা হয়েছে কিনা, কতটা সেদ্ধ হয়েছে। ঠিক আছে, আর মাঝে মধ্যে নাড়াচাড়া করবো। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ। একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম। আর দিয়ে দিলাম একটু 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবে, স্বাদ ব্যালেন্স হয়, খেতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে যে আমি ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার নেড়ে নিলাম। আর পনিরটাও দিয়ে দিলাম। ঠিক আছে, তো পনিরটাও দিয়ে সব দিয়ে ভালো করে এবার এটা মশলাটা বানিয়ে নিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার ওর মধ্যে যে চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছি ওটা এবার আমি দিয়ে দেবো। ঠিক আছে, কিছুক্ষণ অল্প দেরি আছে, বেশিক্ষণ না। এবার এটা আমি দেখে নেবো সব মানে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো নাড়তে নাড়তে দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, ওইভাবে নাড়াচাড়া করতে হবে। তো এবার চাউমিনটা উপর থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, যেটা সেদ্ধ করে রেখেছিলাম, এই চাউমিনটা যেটা রেস্টুরেন্টের চাউমিনটা পাওয়া যায়, ওই চাউমিন দিয়ে আমি এটা বানিয়েছি। ঠিক আছে, তো আমার বন্ধুরা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বন্ধুরা, যারা যারা শেয়ার করবে, প্লিজ 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 পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর প্লিজ তোমরা তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যদি থাকে, অবশ্যই আমার চ্যানেল গ্রো করবে। ঠিক আছে বন্ধুরা, তো উপর থেকে আমি একটু দিব কাসুন্দি, আর দিয়ে দেবো একটু সয়া সস। দুটোই আমি আস্তে আস্তে দিয়ে দেবো বন্ধুরা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, তো এবার তোমরা গরম গরম চাউমিনটা চায়ের সঙ্গে খেতে পারবে। আর সকাল সন্ধ্যে খুবই সুন্দর লাগে চাউমিন খেতে। আমার তো খুবই ফেভারিট, আমি মাঝে মধ্যে চাউমিন রান্না করে খাই। বন্ধুরা তোমরাও খাও, খেয়ে দেয় বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তো উপর থেকে আমি একটু কাসুন্দি দিয়ে দিলাম। ঠিক আছে, আগে যেটা বলেই দিয়েছি তোমাদের, একটু কাসুন্দি দিলাম। তো কাসুন্দি দিবে, অবশ্যই খেতে খুব ভালো লাগে। আর আমি একটু সয়া সস দিয়েছি। তো মনে হচ্ছে আমার সয়া সসটা একটু কাটা পড়ে গেছে, ভিডিও এডিট করতে গিয়ে কেটে দিয়েছি। তো আমি একটু উপর থেকে সয়া সস দিয়ে দিয়েছি। এবার যখন তোমরা প্লেট সাজাবে, তো উপর থেকে মানে সব কিছু দিয়ে একটু সাজিয়ে নেবে। ঠিক আছে, বাই, ভালো থাকো, সুস্থ থাকো।